This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ওষুধ কেনার নাম করে এসে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট দিল এক কিশোর। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। হিন্দমোটর দেবাইপুকুর রোডে এই ঘটনা। ব্যবসায়ী সৈকত মুখোপাধ্যায় জানান, গত শনিবার রাত 11:15 নাগাদ একটি ছেলে তার দোকানে আসে। বয়স 16-17 হবে। তখন দোকান ফাঁকাই ছিল। ছেলেটি কয়েকটি ওষুধ চায়। আমি দিতে শুরু করি। ছেলেটি বলে একটা ওষুধের নাম মনে পড়ছে না, মাকে ফোন করব। তার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যবসায়ী তার ফোনটি নম্বর ডায়াল করে ছেলেটির হাতে দেন। ওষুধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। কয়েক মিনিট দাঁড়িয়ে কথা বলার পর ব্যবসায়ী তার দিকে নজর না দিতে মোবাইল নিয়ে চম্পট দেয় ছেলেটি। ব্যবসায়ী বলেন, অনেকবার ফোন করলেও ফোন রিসিভ করেনি। উল্টো দিকের দোকানদাররা তাকে জানান বাইক নিয়ে আরও দুজন দাঁড়িয়ে ছিল। ব্যবসায়ীর সন্দেহ একটা গ্যাং হিসাবে এরা কাজ করছে। মোবাইল জিনিসপত্র যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। বন্ধ হিন্দমোটর কারখানা এলাকায় নেশার ঠ্যাক বসছে। সেখান থেকেই এসব চলছে। এই ঘটনার পর উত্তরপাড়া থানায় অভিযোগ জানান সৈকত বাবু। তিনি বলেন, রাত পর্যন্ত আমাদের দোকান খোলা রাখতে হয়। এই ধরনের ঘটনা যদি ঘটে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। এখন সবকিছুই মোবাইল নির্ভর। ওষুধের স্টক থেকে ব্যবসায়িক লেনদেন অ্যাপ সবকিছু মোবাইলে। খুব সমস্যা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। यानी कि 3 मोड्स 1 2 3 और एक बार मैं आपको ऑन करके दिखा देता हूँ तो कुछ इस तरीके से मीटर है, इधर कंट्रोल्स मिल जाते हैं हेड তোমার কাছে প্যাচ কেমন আছে ये দাও দুটো দাও আর ইয়ে আছে তোমার কাছে ওই যে অ্যাসিলো গার্ডি আর দুটো হ্যাঁ একটা মনে আছে যদি কাকু তোমার ফোনটা একটু ইউজ করতে হবে মাকে কল করার আছে একটা নিয়ে হবে তো এই দুটো মিলিয়ে কত অ্যাসিলো গার্ডি কত হ্যাঁ অ্যাসিলো গার্ডি কত তিনটে দাও 20 টাকা হবে কিছু হবে তো বুঝলো নামটা ভুলে গেছি কত নাম্বারটা লিখে 8961 8961 444 154 হ্যালো বলছি ওই ওষুধটার নাম কি গো যেটা ইয়ে ওই বলেছিলে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যাঁ বলছি দুটো ওই দুটো নিয়েছি প্যারাসিটামল অ্যাসিলো গাড়ি আরেকটা ওষুধের নাম কি হ্যালো বাবা আচ্ছা আচ্ছা
$0 আছে? ওটা একটা দাও। আর ডিএসএলআর আছে? ডিএসএলআর নেই না? আছে? দাঁড়াও। ডিএসএলআর কতগুলো? হ্যাঁ, কতগুলো থাকে পাতায়? 10টা। টোটাল কত? দাম আছে 150 টাকার মতো দাম আছে। ওটাই তো খুচরো হয়ে যাবে। হ্যাঁ, এমনিতেই খুচরো হয়ে যাবে। আচ্ছা। শনিবার দিন, গত শনিবার 22 তারিখে এই মাসের রাত্রি 10:45 নাগাদ একটা ছেলে আসে। তো সেই ছেলেটা এসে আমার কাছ থেকে ওষুধ চায়। তো 2-4টে ওষুধের নাম বলে, এটা দিন, ওটা দিন। দিয়ে আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি, তখন সে কী করে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে পালিয়ে যায়। তার আগে বলে যে আমি আমার মাকে ফোন করব, আমার এই একটা ওষুধের নাম মনে পড়ছে না, সেটা আমি মাকে জিজ্ঞেস করবো বলে আমাকে একটু বললো যে আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছে, রিচার্জটা নেই, তো আপনি একটু আমাকে একটু হেল্প করবেন না, আমি যাতে একটু মাকে ফোন করতে পারি, ওষুধের নামটা মনে পড়ছে না। এইভাবে আমার কাছ থেকে মোবাইলটা নেয়, কথা বলতে দিই আমি তাকে। ইন্ডিমিন্টে আমি যখন একটু ব্যস্ত হয়ে পড়ি, একটা ওষুধের নাম বলে $0 সঙ্গে সঙ্গে দিতে গিয়েই সঙ্গে সঙ্গে সে ওই মোবাইলটা নিয়ে পালিয়ে যায়। এরপরে আমি আর মোবাইল টেস্ট করতে পারি না। কিন্তু আমার এখানে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরাতে পুরো ব্যাপারটা ধরা পড়ে। ধরা পড়লে আমি সেখান থেকে ফুটেজটা বার করে পুলিশকেও দিই এবং আমি পুলিশের কমপ্লেন জানাই। এটি হচ্ছে সেই কমপ্লেনের কপি। আমি ওই দিন রাত্রিবেলাতে গিয়ে পুলিশ থানাতে গিয়ে, উত্তরপাড়া পিএসএ গিয়ে আমি কমপ্লেনটা করি। কমপ্লেনটা করলে তারপরে আমি আমার যাবতীয় প্রসিডিংস, আমার মোবাইলটা যেহেতু চলে গেছে সেই ব্যাপারে আমি আমার সিম কার্ডটা রিকভার করি। আমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, ওই জন্য প্রচুর সমস্যা হয়েছে, এখনও পর্যন্ত ভুগছি। কারণ এখন মোবাইল ছাড়া তো কোনো কিছুই চলে না। মোবাইলে আমার যাবতীয় অ্যাপসগুলো রয়েছে, আমার টোটাল বিজনেস অ্যাপস টোটাল অফ হয়ে রয়েছে, আমি কাজই করতে পারছি না। কি মনে হচ্ছে, কি কারণে এরকম ঘটনা ঘটালো? দেখুন, এই ধরনের কাজ তো এখন চলছে। এখন সে ছেলেটি কিভাবে কি এসছে, এখন বিভিন্ন জায়গায় সমাজ বিরোধী থাকে, তারা এই সব ছেলেদেরকে কীভাবে ব্যবহার করে বা এরাও কিভাবে ব্যবহৃত হয় সেটা তো ঠিক বলতে পারা যায়। তবে হ্যাঁ, এটা কোনো গ্রুপের কাজ, মানে আরও সঙ্গে কেউ থাকতে পারে এমনটা আশঙ্কা করছে। হ্যাঁ, পরে আমার উল্টো দিকে দোকান যারা ছিল তারা বললো যে ওখানে দুটো ছেলে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, ও এখান থেকে কাজটা সেরে দৌড়ে গিয়ে তাদের মোটরসাইকেল উঠে পড়ে এবং এখান থেকে চম্পট দেয়। কি চাইছেন মূলত, এখন কি চাইছেন? আমি চাইছি যে এই প্রশাসনিক ব্যবস্থাটা নিই। আমরা তো ওষুধের দোকানদার, অনেক রাত্রি পর্যন্ত এখানে কাজ করতে, আমরা অনেক সফট টার্গেট। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে তো আমাদের ব্যবসা করাটাই বন্ধ হয়ে যাবে, বা আমরা বেশি রাত্রি পর্যন্ত দোকান খুলে রাখবো না, পরিষেবাটা দিতে পারবো না, সাধারণ মানুষ পরিষেবাটা পাবে না। প্রশাসনকে এর জন্য ব্যবস্থা নিতে হবে। আমাদের এখানে শুধু আমার দোকান কেন, অনেক দোকানই এখানে 11টা, 11:30, 12টা অবধিও খোলা থাকে। তো রাত্রিবেলা যদি সমাজ বিরোধীরা এইভাবে খুলে ঘুরতে থাকে বা এইভাবে কাজকর্মগুলো ঘটে। ছেলেটিকে লোকেট করার পর কি হলো, কি পুলিশ কি ব্যবস্থা নিয়েছে বা আপনি? ব্যবস্থা কিছু পুলিশের তরফ থেকে হয়নি। পুলিশের ওখান থেকে আমি বলেছিলাম যে আমার মোবাইলটা এখনও চালু রয়েছে, আপনার এখান থেকে দেখুন যদি ট্র্যাক করা যায়। এখনও ফোনটা বাজছে, 12:18 পর্যন্ত ফোনটা বেজেছিল। আমরা অনেক ফোন গেছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন গেছে, কিন্তু ফোনটা তোলেনি, কিন্তু ফোনটা চালু ছিল। কিন্তু পুলিশ সেখানে বলেছে যে আমাদের এখান থেকে কোনো কিছুই ব্যবস্থা নেই, আমরা ট্র্যাকে ফেলে দিচ্ছি। আসলে এইসব মোবাইলগুলো পাওয়া যায় না সাধারণভাবে, সেরকমভাবে দেখায়নি কিছু, বলেছিল আমরা ট্র্যাকে ফেলে দেবো, দেখি যদি পাওয়া যায়, এই অবধি।
এখন মূলত আপনি মোবাইলটা ফেরত চাইছেন এবং এই হ্যাঁ, মোবাইলটা তো আমার সত্যিই খুব কাজের, এবং এখন তো জানেনই মোবাইলে এই সমস্ত অ্যাপস থেকে, মোবাইলের উপরে বেস করে আমাদের সমস্ত কিছু চলে। ব্যাংকিং অ্যাপসগুলো রয়েছে, সব ব্যাংকিং অ্যাপস আমার বন্ধ হয়ে গেছে। ব্যবসা করতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তার অভাব একদম।